স্যার আপনাদের অর্ডারটা। আরে বন্ধু মুন্না, তুই এতদিন কোথায় ছিলি? আমি তোর কত খুঁজছি জানোস, আর তুই এখানে কেন? বন্ধু আমি তো এখানকার ওয়েটার। আচ্ছা, তোর বাবার না অনেক ভালো অবস্থান ছিল, তুই যদি কোনো কিছু নাও করতি তারপরেও তো সারা জীবন বসে বসে খাইতে পারতি। তাহলে আসলে বন্ধু মা যখন অসুস্থ হয়ে যায় না, তখন মাকে চিকিৎসার জন্য ইন্ডিয়া নিয়ে যাই। আর বাবার যে বিজনেস ছিল আর বাড়িটা বিক্রি করে যে টাকা ছিল সেই সব টাকা খরচ করে ফেলি। এরপর তো একটা চাকরি দরকার, কি করবো? সেই চাকরির সুবাদে এখানে জব নেই, আর বাসাটা আমি সামনের গড়িতে নিয়ে নিছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তোর সাথে আমার অনেক কথা আছে বন্ধু, এতদিন পরে তোর সাথে আমার দেখা। আচ্ছা বস, খাওয়া দাওয়া করি, তারপরে বসে কথা বলি। আয়। জাস্ট আ মিনিট। মেঘ, তুমি কি পাগল হয়ে গেছো? আর ইউ ম্যাড? সামান্য একটা ওয়েটারকে বলতেছো আমাদের পাশে বসে খাবার খেতে? কি করে বললে এটা তুমি? আরে মুনা, তুমি জানো না ও আমার ছোটবেলার বন্ধু, আর তুমি এভাবে কথা বলছো কেন? ওকে ফাইন, ছোটবেলার বন্ধু সেটা ছোটবেলা পর্যন্তই ছিল, এখন আর সে তোমার বন্ধু নাই। আচ্ছা তুমি কি ভুলে গেছো তোমার ক্লাস সম্পর্কে, তোমার স্ট্যান্ডার্ড সম্পর্কে? তুমি তোমার স্ট্যান্ডার্ড দেখো আর ছোট লোক ফকিনের স্ট্যান্ডার্ড দেখো। তোমার আর ওর কি স্ট্যান্ডার্ড সেম? তোমরা দুজন কি একসাথে যাচ্ছো? দোস্ত ম্যাডাম তো ঠিকই কইছে, আমার মতো সামনে একটা ওয়েটার সাথে কি তোর যায়? বাদ দাস না, তুই বস। ম্যাডাম আপনি বসেন, কি খাবি কো, আমি লই আইতাছি। হ্যাঁ হ্যালো, কি দোস্ত মানে কি? হ্যাঁ দোস্ত মানে কি? কল হিম স্যার, স্যার বলে ডাক। হ্যাঁ তুই সামান্য 2 টাকার ওয়েটার হয় কি করে ওকে দোস্ত বললি? হ্যাঁ তোর মুখে কি দোস্ত কথাটা যায়? এই তুই কি জানিস ও কত কত টাকার মালিক? ও 1000 কোটি টাকার মালিক, আর তুই একটা সামান্য ওয়েটার হয়ে তুই ওকে বলতিস দোস্ত? সরি ম্যাডাম। স্যার আপনি বসেন, আপনার জন্য আমি পানি লই আইতাছি। আরে বন্ধু দাঁড়া, তুই কোথাও যাবি না, এখানে দাঁড়া। মুনা, তুমি জানো না আমার জীবনে ওর কতটা অবদান। তুমি যদি জানতা তাহলে এভাবে করে কথা বলতে না। শোনো মেঘ, ও তোমার জীবনে কি অবদান রেখেছে আর কি অবদান রাখে নাই সেটা আমার দেখার বিষয় না। আচ্ছা মানলাম যে ও তোমাকে সাহায্য করেছে, ওকে ফাইন, তোমার এখন টাকা হয়েছে, তুমি ওকে টাকা ওর মুখে ছুঁড়ে পারো, শেষ। না না মুনা, তুমি যেরকম হেল্পের কথা বলছো ওইরকম হেল্প করলে কোনোদিন এটা শোধ হবে না। তুমি জানো, যখন আমি এই বিজনেস প্ল্যানটা করছিলাম আমার আজকে 1000 কোটি টাকা আছে, তখন আমার কাছে একটি টাকাও ছিল না, শুধু ছিল আমার প্ল্যান। আমি হতাশায় ঘুরে বেড়াচ্ছিলাম যে কিভাবে আমি বিজনেসটা করব। তারপর মুন্না একদিন আমাকে ডাকে। কি হয়েছে, তোরা তো চিন্তিত লাগতেছে? বন্ধু, আমি একটা ব্যবসার প্ল্যান করছি, কিন্তু আমার কাছে তেমন টাকা পয়সা নাই, আর আমার এই দুনিয়াতে তো তেমন কেউ নাই যে টাকা পয়সা দিয়ে সাহায্য করবে। কিন্তু বন্ধু আমার বিশ্বাস, আমি যদি এই বিজনেসটা করতে পারি তাহলে আমি সাকসেস হবই। কিন্তু এত স্বপ্ন দেখে লাভ কি? আমার কাছে তো টাকাই নেই। তো টাকা লাগবে, তুই তো আমারে কবি কত টাকা লাগবে বল। বন্ধু, 6-7 লাখ টাকা হইলে ব্যবসাটা ভালোভাবে করতে পারতাম। 6-7 লাখ? আচ্ছা 6-7 লাখ তো আমার কাছে ক্যাশ নাই। গাড়িটা আমার অনেক শখের দোস্ত, সমস্যা নেই। আমি বন্ধুলে একটা গাড়ি বিক্রি করতে পারবো না, আমি গাড়িটা বিক্রি করে দিই। কি কস? আমার লাগে তুই তোর স্বপ্নের গাড়ি বিক্রি করে দিবি? কত শখ করে তুই গাড়িটা কিনছস। না না না, তোর গাড়ি বিক্রি করুন লাগবে না। আরে বেটা সমস্যা কি, তুই যখন বড় হবি সাকসেস হবি তখন তুই আবার গাড়ি কিনে দিবি। আমি তোরে এর চাইতে দামি একটা গাড়ি কিনে দেব। আচ্ছা গাড়ি তুট, আর বাকি কথা পরে যাই। আচ্ছা আচ্ছা আমি মানলাম যে ও তোমাকে হেল্প করছে, ওকে ফাইন। ও যে টাকা দিয়ে তোমাকে হেল্প করছে তুমি ওকে টাকা দিয়ে দাও, শুধু ওই টাকা না, তার থেকে 10 গুণ টাকা দিয়ে দাও, সমস্যা কোথায়? কিন্তু তুমি এই কাজ করতে পারো না, তুমি তোমার ক্লাসটাকে ভুলে গিয়ে ছোট লোকের সাথে মিশে তুমি তোমার ক্লাসটা নষ্ট করতে পারো না। মুনা, তুমি জানো না ও আমার জন্য কি করেছে? আমি যদি সারা জনম ওর গোলামি করি তাও এটা শোধ হবে না। আর একটা কথা মেঘ, আমি তোমার সাথে রিলেশনে আছি কেন? কারণ তোমার একটা স্ট্যান্ডার্ড আছে, হায়ার স্ট্যান্ডার্ড আছে, তার জন্য আমি তোমার সাথে রিলেশনে আছি। এখন যদি তুমি এখন ছোট লোক ফকিরদের সাথে চলাফেরা করো তো সরি বেবি, আমি তোমার সাথে কোনো রিলেশন রাখতে পারবো না। এখন তোমাকে চুজ করতে হবে যে তুমি আসলে তোমার লাইফে কাকে চাও, এই ছোট লোক ফকিরনিটাকে নাকি তোমার এই যে বিউটিফুল যে গার্লফ্রেন্ড আছে তাকে। জাস্ট সে। ওকে, তুমি যখন আমাকে একটা অপশন দিয়েই দিয়েছো তাহলে আমারও অপশন চুজ করতে হবে। শোনো, তোমার চেয়ে আমার এই বন্ধুর আমার জীবনে অনেক বেশি অবদান, আর তুমি তো একটা মেয়ে, তোমার মতো মেয়ে গেলে আমি 10টা মেয়ে পাবো। এরকম বন্ধু পাওয়া একটা মানুষের 1000 কপাল। আমার বন্ধুকে আমি চুজ করলাম, তুমি এখন এখান থেকে যেতে পারো। I just can't believe মেঘ, তুমি এরকম একটা ছোট লোক ফকিরের জন্য তুমি আমাকে আজকে রিজেক্ট করতেছো, তোমার লাইফ থেকে আমাকে সরিয়ে দিছো। আসলে আমারই ভুল, তোমার মতো একটা ছেলেকে বিশ্বাস করা ভালোবাসা। আসলে তোমার মতো থার্ড ক্লাস ছেলে না কোনোদিন হায়ার স্ট্যান্ডার্ড ক্লাসের হতেই পারে না। সো তোমার সাথে আজকে আমার ব্রেকআপ, যত সব থার্ড ক্লাস মাইন্ডের ছেলে। আরে যাও যাও, মেয়ে গেলে মেয়ে পাওয়া যাবে, কিন্তু এরকম সলিড বন্ধু পাওয়া যাবে না, বুঝতে পারছো?
বন্ধু কি দরকার ছিল আমার জন্য? কি বলছিস তুই? মুন্না, তুই জানিস তুই আমার কলিজার বন্ধু। তুই আমার জন্য যে ত্যাগ স্বীকার করেছিস এটা আমি কোনোদিন ভুলবো না। তোর স্বপ্নের গাড়িটা তুই আমার জন্য বিক্রি করে দিয়েছিস, আর তোর সেই টাকা দিয়ে আজকে আমি কোটি কোটি টাকার মালিক। আর আমি তোর অবদান ভুলে যাব একটা সামান্য মেয়ের জন্য? কি বলিস তুই এগুলা? তারপরও দোস্ত, আমার মতো সামান্য একটা ওয়েটার বন্ধুর জন্য তুই ভাবিরে ছেড়ে দিলি? আরে বন্ধু, ছাড় তো ওর কথা, ওর এমনি মাথা পাগল। আচ্ছা বন্ধু শোন, তোর আর এখানে ওয়েটারগিরি করতে হবে না। তুই আমার সাথে যাবি, আমার সাথে তুই থাকবি। ah